দুপুর ২টা বাসা থেকে বের হই, গন্তব্য গাজীপুর, কিন্তু মনটা পড়েছিল বরিশালে। হঠাৎ আমাদের ডাক আসলো আনসার ব্যাটালিয়ন থেকে, গাজীপুরে মাঠ পড়লো। তো আমরা তাই বের হয়ে গেলাম মাঠের জন্য। তো আমরা বাসা থেকে বের হয়েছি ২টায়, ৩টায় গাড়ি ধরবো। তো আমরা গৌরনদী বাস স্ট্যান্ড চলে এসেছি। আমরা ৩টার গাড়িতে উঠবো, এই জন্য প্রথমেই কাউন্টারে চলে গেলাম। কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম ৬০০ টাকা দিয়ে। তারপরে বাসে উঠে গেলাম, আমাদের বাস ছাড়বে ৩টায়। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমি আর আমার ফ্রেন্ড সৈকত আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমি বাসে জানলার পাশে বসে আছি, বরিশালের পথ পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। পথের ধুলো উঠছে, চোখের সামনে ছুটছে অপরিচিত দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। দুপুর ৩টার অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য। বাসটা ২০ মিনিটের জন্য থেমে গেল। তো আমরা এখান থেকে কিছু খাবো। আর এইটা হলো আমাদের এনা বাস, এটা থেকে গাজীপুরে যাব। আর এটা হলো রেস্টুরেন্ট, এখান থেকে কিছু খাবো। যেহেতু আমরা বাসা থেকে খেয়ে এসেছি, তো তেমন কিছু খাবো না। তো আমরা চলে গেলাম দোকানে গিয়ে দেখি হালকা পাতলা কী খাওয়া যায়। তো আমরা বিস্কিট আর পানি নিয়ে নিলাম। তো আবার উঠে গেলাম বাসে পানি আর বিস্কিট নিয়ে। তো আমাদের বাসটা আবার ছেড়ে দিয়েছে প্রায় ৪টা, সাড়ে ৪টা বাজে। তো আমরা চলে আসলাম ভাঙ্গা রুটে, টাইম হয়তো ৫টা বাজে। তো এটার নাম ভাঙ্গা, আবার কেউ ভাববে না এই রোডটা ভাঙ্গা। তো রোডটা অনেক সুন্দর, আমার মনে হয়েছিল যে আমি বাস থেকে নেমে গিয়ে পিক ছবি তুলি। রোডটা এত সুন্দর যে দেখার মতো ছিল, শুধু আমি না, আপনারও ভালো লাগবে। আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমার দেখা মতে। জায়গাটা শুধু সুন্দর না, হৃদয় ছোঁয়ার মতো জায়গা। পাশের রাস্তাটাই ট্রেনের রাস্তা, পাশের যে ব্রিজটা ওইটা ট্রেনের রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা। ব্রিজের নিচ থেকে ছোট একটা নদী। আমি যখন এই রাস্তা থেকে যাচ্ছিলাম, তখন মনে মনে ভাবতেছিলাম যে আমার বাসাটা যদি এখানে হতো। আমরা এসে পড়েছি পদ্মা সেতুর টোল প্লাজাতে, মানে যেখান থেকে ব্রিজের জন্য টাকা নেওয়া হয়, বাস থেকে অন্যান্য গাড়ি থেকে টাকা নেওয়া হয়। তো কিছুক্ষণ পরেই আমরা চলে যাব পদ্মা সেতু ব্রিজে। ব্রিজটা মূলত এখান থেকে শুরু হয়েছে। মাঝের যে রাস্তাটা দেখতে পারতেছেন ট্রেনের রাস্তা, এটা মূলত ব্রিজের নিচ থেকে চলে গেছে, আমরা উপর থেকে যাব। তো আমরা এখন পদ্মা সেতু ব্রিজের উপরে আছি, হয়তো ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে এটা পার হতে। আমি গাড়ি থেকে পদ্মা সেতুর ভিতরের চরগুলো দেখছিলাম আর ভাবছিলাম আল্লাহ চাইলে কি না পারে, এত গভীর নদীতে কিভাবে চর জাগিয়ে দিল। অনেকে বাড়ি ঘর করে ওখানে থাকে এখন। তো আমরা প্রায় পদ্মা সেতু শেষ করে ফেললাম। তো আমরা এখন পদ্মা সেতু ব্রিজ থেকে নামবো নিচের দিকে। আমাদের রাস্তার পাশেই ছিল একটা শহীদ মিনার, শহীদ মিনারটা অনেক সুন্দর ছিল। প্রায় ৩-৪ ঘন্টা জার্নি করার পর এখন আমার কিছু ভালো লাগছে না, ভাবতেছি কখন পৌঁছাবো। এখানেও টোল উঠানো হয়, যেহেতু আমরা একবার দিয়ে এসেছি ব্রিজের ওই পাশে, তো আমাদের থেকে আর নেওয়া হবে না। তো আমরা চলে এসেছি হাসনাবাদের ব্রিজের উপরে আছি আমরা এখন। তো আমরা হাসনাবাদ ছেড়ে এখন এসেছি সায়দাবাদ ব্রিজের উপরে। ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, মানে সুন্দর একটা ভিউ। গাড়িগুলোকে দেখলে মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ার মতো মনে হচ্ছে। তো আমরা চলে আসলাম কেরানীগঞ্জ রেল লাইনের পাশে। এখন প্রায় 6টা থেকে সাড়ে 6টার মতো, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এসে পড়েছি কুড়িল। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে, আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। আমরা এখন এসে পড়েছি নতুন এয়ারপোর্ট। এটা এখনো চালু হয়নি, বাট কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। এটা নতুন। আর এটার ওই পাশেরটা, এটা হযরত শাহজালাল বিমানবন্দর, ওইটা অনেক আগের, যেমন ওইটা চলমান আর এটা এখনো চালু হয় নাই। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওটা চলে যাব, ওইটার পাশেই আছি এখন। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হযরত শাহজালাল বিমানবন্দরে। এয়ারপোর্টটা অনেক দূরে, আমি বাসে আছি তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখুন, এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, অনেক দূরে তাই বোঝা যাচ্ছে না ঠিকভাবে, অনেক সুন্দর লাগছে কিন্তু।
এই যে এই সাইড দিয়ে এয়ারপোর্টে ঢোকা হয়, এই সাইডের রাস্তা থেকে। তো রাত প্রায় 8টা বাজে, হয়তো 9টার মধ্যে পৌঁছে যাব। তো আমরা গাজীপুর নেমে গেছি, গাজীপুর চৌরাস্তায়। এখান থেকে যাব চন্দ্রা, যেখানে আমরা থাকবো। আমাদের সাথে বাসে যারা ছিল তারাও চন্দ্রা যাবে, ওইখানেই থাকবে, তাদেরও মাঠ সকালে। তো আমরা লোকাল বাসে উঠে গেলাম চন্দ্রা যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের কিছুটা হাঁটা লাগবে বাসা পর্যন্ত। তো আমরা রাত 10টার মধ্যে বাসায় পৌঁছে গেছিলাম। রাতে অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য আর ভিডিও করিনি। সকাল 5টায় উঠে ফ্রেশ হয়ে আমরা 6টার দিকে রওনা দিয়ে দিই মাঠের উদ্দেশ্যে। তো আমরা মাঠে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। তো আমরা ওখানে যেয়ে তারপর কিছু খাবো। তো আমরা বাস থেকে নেমে গেলাম। তো আমরা রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজে উঠছি, রাস্তার ওই সাইডে যাইতে হবে আমাদের। আমরা ওই পাশে যাব, কারণ আমাদের ওই পাশেই আনসার একাডেমি। এখান থেকে আপনাদের ভিউটা দেখাই, ভিউটা জাস্ট ওয়াও। এখানে যে লাইনটা দেখতে পারতেছেন, সবাই এখানে মাঠ করবে। প্রায় 700-800 বা 1000 মানুষ হবে। মানে আমরা মাঝে পড়ে গেছি লাইনের। আমি আরও কিছু ভিডিও করছিলাম, বাট স্যারের দেখে আমার সব ভিডিওগুলো কেটে দিয়েছে। তো আমার মাঠ শেষ। তো মাঠের ভিতরে ভিডিও করতে দেয় নাই, আর ফোনও তাদের কাছে ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি ভিতরের। তো আমার সাথে যে দুজন ছিল তার আগে চলে গেছে সকালে, আর আমার মাঠ শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেছে। তো এখন আমি বরিশাল যাব না, এখন আমি এখান থেকে আমার আপুর বাসায় যাব, খিলগাঁও। এই জন্য আমি গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠে গেলাম, একদম খিলগাঁও যাই নামবো, হয় 12টা বা 1টা বাজতে পারে। তো আমি আবারও চলে আসলাম হযরত শাহজালাল বিমানবন্দরে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আমি রাতেই পৌঁছে গেছিলাম, কিন্তু রাতে আমি ভিডিও করিনি, অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম। আর বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিল। তো আমি আপুর বাসায় দুদিন থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।